Assalamu alaikum. Hello viewers. This is me Mohammad Sakin Morshed from Sakin's Classroom. আজকে আমরা হাইড্রোলিক্সের আরেকটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিকসটি হচ্ছে ফ্লো থ্রু নচ, অর্থাৎ নচের মধ্য দিয়ে প্রবাহ কিভাবে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তাহলে শুরু করা যাক। প্রথমে আসি, নচ কি? হোয়াট ইজ নচ? A notch is a kind of opening through the width to the fluid flow in which fluid flows through the bottom of notch. It is used to regulate the flow of fluid. অর্থাৎ ইংরেজি নচ শব্দের অর্থ খাঁজ বা সংকীর্ণ পথ। কোনো পাত্র বা জলাধারে এক পাশে পানির লেভেলে পানি প্রবাহের সংকীর্ণ পথকে অরিফিসকে নচ বলে। সাধারণত এই নচটা ব্যবহার করা হয় মূলত নির্গমন কোন একটা অংশ দিয়ে কি পরিমাণ পানির প্রবাহ হচ্ছে, কি পরিমাণ ডিসচার্জ নির্গমন হচ্ছে সেটা বের করার জন্য। এখন এই নচে একটু বিভিন্ন অংশ নিয়ে একটু আলোচনা করি। সাধারণত এই নচের উপরের যে অংশটা যেখানে পানি চলে যাচ্ছে এই জায়গাটা বলা হয় ক্রেস্ট অর সিল, এবং এর মধ্যে দিয়ে যে পাতলা চাদরের মতো পানি প্রবাহিত হয় সেটাকে বলা হয় ন্যাপ অথবা ভেইন। তো আমরা বিভিন্ন প্রকার নচ ব্যবহার করে থাকি। এই নচগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আসি ডিফারেন্ট টাইপস অফ নচ, বিভিন্ন প্রকার নচ। নচ সাধারণত চার প্রকার। প্রথম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার নচ অথবা আয়তাকার নচ, তারপর হচ্ছে ট্রায়াঙ্গুলার নচ অথবা ত্রিভুজাকার নচ, ট্রাপিজয়েডাল নচ এবং স্টেপড নচ। এগুলো একটু চিত্র ফিগারগুলো দেখে নিই। সাধারণত আকারের উপর ভিত্তি করে নামকরণগুলো করা হয়। প্রথমটা ট্রায়াঙ্গুলার নচ, তারপর রেক্ট্যাঙ্গুলার নচ, ট্রাপিজয়েডাল নচ এবং স্টেপড নচ। এখন আমরা প্রত্যেকটা নচ দিয়ে পানি কতটুকু প্রবাহিত হয় সেটা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলার ডিরাইভেশন অর্থাৎ প্রমাণটা আমরা দেখব কিভাবে বের করা যায়। তো প্রথমে আমরা চলে যাই রেক্ট্যাঙ্গুলার নচের ক্ষেত্রে। আমরা এই রেক্ট্যাঙ্গুলার নচের প্রথমে একটা নির্দিষ্ট গভীরতা অর্থাৎ এই পানির এইচ গভীরতায় একটা ক্ষুদ্র অংশ ডিএইচ কল্পনা করে নেই। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এইচ হচ্ছে হেড অফ ওয়াটার ওভার দ্য ক্রেস্ট। এই ক্রেস্টের উপর দিয়ে পানি যতটুকু প্রবাহিত হচ্ছে তার হাইটটা হচ্ছে এইচ দ্বারা প্রকাশ করছি। এল হচ্ছে লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার নচ। এই নচটার এই ক্রস সেকশন দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে লেন্থ। এবার আমরা যেটা বলছিলাম যে এইচ গভীরতায় ডিএইচ পুরুত্বের একটা অংশ আমরা চিহ্নিত করে নেই, যা তাহলে আমরা খুব সহজে সূত্র ডিরাইভ করতে পারবো। এই ডিএইচ হচ্ছে এই ক্ষুদ্র অংশটার ডেপথ অর্থাৎ থিকনেস অফ দ্য এলিমেন্টারি হরাইজন্টাল স্ট্রিপ অফ ওয়াটার ফ্লোয়িং ওভার দ্য রেক্ট্যাঙ্গুলার নচ অর উইয়ার, এবং স্মল এইচ হচ্ছে ডেপথ অফ এলিমেন্টারি হরাইজন্টাল স্ট্রিপ অফ ওয়াটার ফ্লোয়িং ওভার দ্য রেক্ট্যাঙ্গুলার নচ অর উইয়ার। এই রেক্ট্যাঙ্গুলার নচের পানি তল উপর থেকে এইচ দূরত্বে এই আমরা একটা ক্ষুদ্র অংশ কল্পনা করলাম। আর সিডিটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, নির্গমন সহগ। এখন আমরা জানি থিওরিটিক্যাল ভেলোসিটি থ্রু এলিমেন্টারি হরাইজন্টাল স্ট্রিপ, অর্থাৎ কোন একটা খণ্ডর মধ্যে দিয়ে তাত্ত্বিক গতিবেগ v √2gh। এই প্রমাণটা আমরা আগে দেখেছি যে টোটাল তাত্ত্বিক গতিবেগ √2gh, এবং এই এলিমেন্টারি অংশের এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল লেন্থ ইনটু ডেপথ। এখানে যে ডেপথ ডিএইচ, এর জন্য আমরা কি করলাম এল ইনটু ডিএইচ। এখন আমরা জানি ডিসচার্জ ওভার এ রেক্ট্যাঙ্গুলার নচ ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ অর্থাৎ নির্গমন সহগ মাল্টিপ্লাইং বাই এরিয়া অফ এলিমেন্টারি হরাইজন্টাল স্ট্রিপ আণবিক খণ্ডের ক্ষেত্রফল মাল্টিপ্লাই বাই থিওরিটিক্যাল ভেলোসিটি। তো প্রত্যেকটা মান আমরা জানি, যেহেতু কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ সিডি দ্বারা প্রকাশ করা হচ্ছে, আমরা সিডি ধরে নিয়েছি। এখানে এরিয়াটা আমরা পেয়েছি এল ইনটু ডিএইচ এবং তাত্ত্বিক গতিবেগটা পেয়েছি √2gh। এইটা আমরা পেলাম ক্ষুদ্র অংশের ডিসচার্জ। এখন আমাদের লাগবে টোটাল ডিসচার্জ থ্রু নচ। তো সেই ক্ষেত্রে আমরা জানি কোন একটা জিনিসকে যদি ক্ষুদ্র থেকে বৃহতে যেতে হয় তাহলে অবশ্যই এটা ইন্টিগ্রেশন করতে হয়। তো আমরা দেখে নিই কিভাবে বের করা যায়। আমি যে কথাটা বললাম সেখানে এটা লেখা আছে। তো আমরা একটু দেখি কি বলছে। We will determine the value of discharge dq through the elementary horizontal strip of water
after securing the expression for discharge through the elementary horizontal strip we will integrate the expression between the limit 0 to h অর্থাৎ 0 পয়েন্ট হচ্ছে হলো সর্বনিম্ন অংশ এবং সর্বোচ্চ অংশ আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল H। তো আমরা 0 থেকে h এর মধ্যে লিমিটিং ইন্টিগ্রেশন করলে টোটাল আমরা এই নচের মধ্যে দিয়ে কি পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে সেটা বের করতে পারবো। তাহলে আমরা বের করে দেখি q is equal to integrate 0 to h এবং এটা ছিল আমাদের cd into l into root over 2gh। আমরা জানি যে dq এর মান ছিল। এখন আমরা জানি যে ইন্টিগ্রেশন রুলস হচ্ছে যেহেতু আমরা dh এর সাপেক্ষে অর্থাৎ h এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি তো যেটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয় বাকিগুলোকে আমরা কনস্ট্যান্ট মান হিসেবে ধরে নিই। তাহলে এখানে কনস্ট্যান্ট কি কি আছে cd l এবং root over 2g। তাহলে এটা আমরা লিমিটিং ইন্টিগ্রেশন বাইরে নিয়ে আসতে পারলাম এবং আমরা রুট h কে আমরা জানি h টু দি পাওয়ার হাফ লেখা যায়। তাহলে h টু দি পাওয়ার হাফ dh। এখন ইন্টিগ্রেশন রুলসটা আমরা জানি h টু দি পাওয়ার n ইকুয়াল টু অথবা x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। এটা ইন্টিগ্রেশন সূত্র। আমরা আবার বলছি ইন্টিগ্রেশন সূত্রটা হচ্ছে x এর উপর যে পাওয়ারটা থাকবে সেটার পাওয়ার প্লাস 1 ডিভাইড বাই সেটা প্লাস 1। তার মানে এখানে যদি পাওয়ার হাফ আছে h টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইড বাই হাফ প্লাস 1 0 টু h পর্যন্ত আমাদের। তো সেই ক্ষেত্রে এখানে আমরা হাফ প্লাস 1 আসলে h টু দি পাওয়ার 3/2 আসলো আর নিচে আসলে 3/2। এখন যেহেতু লিমিটিং ফাংশন আছে তাহলে আমরা জানি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, যেহেতু লোয়ার লিমিট 0 বসালে মান 0ই আসবে। সো আমরা 0টা বসালাম না, এখানে ক্যাপিটাল h টা এখানে বসিয়ে দিলে আমাদের চলে আসলো h টু দি পাওয়ার 3/2 এবং যেহেতু এটা এই মানটা ভ্যালু 3/2 নিচে আছে আমরা জানি এটা উপরে চলে আসবে 2/3। এর জন্য এটা 2/3। তাহলে ফাইনালি কি আসলো 2/3 cd into l into root over 2g মাল্টিপ্লাই বাই ক্যাপিটাল h টু দি পাওয়ার 3/2। এই হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার নচের ডিসচার্জ বের করার নিয়ম। তার মানে আমাদের এই ভ্যালুগুলো দেওয়া থাকলে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিলেই খুব সহজে আমরা ডিসচার্জ বের করে ফেলতে পারবো। তো এই গেল আয়তাকার নচের ক্ষেত্রে। এবার আসবো আমরা ট্রায়াঙ্গুলার নচ। আচ্ছা, তো ট্রায়াঙ্গুলার নচ এরকম একটা চিত্র দেওয়া আছে যার হাইট হচ্ছে ক্যাপিটাল H, অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা এবং ঠিক আগের মতো আমরা h পুরুত্বে dh একটা ক্ষুদ্র অংশ কল্পনা করে নিলাম। তো সেই ক্ষেত্রে h will head over of water over the crest, নচের সিল হতে তলপথের উচ্চতা, থিটা হলো অ্যাঙ্গেল অফ নচ, cd কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ আগের মতোই সব, এবং লেন্থ অফ দ্য ট্রায়াঙ্গুলার নচ অর উইয়ার এট টপ অফ দ্য সারফেস। অর্থাৎ এই সারফেসটাকে আমরা যদি ক্যাপিটাল B ধরে নেই তাহলে এটার প্রস্থটা কিভাবে বের করতে পারি এটা খুব সহজে বোঝানোর জন্য আমি এখানে একটা ত্রিভুজ এঁকে নিলাম। তো খুব সহজে বুঝি এটাকে ঠিক আমরা দুইটা ভাগ করে যদি করি, দুইটা ত্রিভুজে কল্পনা করি তাহলে থিটাটা হয়ে যাবে 3/2 এবং বিটা হচ্ছে b/2। এখন আমাদের এই কোণটা যদি কল্পনা করি আমরা জানি কোণের বিপরীত বাহুটাকে সবসময় আমরা লম্ব হিসেবে কল্পনা করে নেই। তাহলে লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আমরা কোথায় চলে যাব tan এর কাছে। তো tan থিটা is equal to vertical distance divided by horizontal distance। vertical হচ্ছে b/2, horizontal হচ্ছে h। এখানে আমরা b/2 মান লাগবে, b/2 এখানে রেখে দিলাম, এটা ওই পাশে নিয়ে গেলাম। তাহলে কি থাকতেছে b/2 equal to h tan theta or b equal to 2h tan theta। তাহলে এভাবে আমরা b এর মানটা খুব সহজে বের করে নিতে পারি। এই b এর মানটা আমরা এভাবে বের করেছি। এবার আগের মতোই আমরা যেটা বলেছিলাম h পুরুত্বে dh একটা অংশ ক্ষুদ্র অংশ কল্পনা করে নিব। তো সেই ক্ষেত্রে এটা থিকনেস dh এবং এটার পানির উপরিতল থেকে দূরত্ব হচ্ছে h। এখন সেই ক্ষেত্রে এইটা ছিল ক্যাপিটাল B, আমরা এখানে এটা স্মল b যদি ধরে নেই এইটার লেন্থটা কি হবে আমাদের এই ক্ষেত্রে ছিল b equal to 2h tan theta/2। সেই ক্ষেত্রে এটার হাইটটা কতটুকু হচ্ছে আমরা একটু দেখে নিই। এখান থেকে এটুকু যদি ক্যাপিটাল h হয়, এখান থেকে এটুকু স্মল h হয়, তাহলে এখান থেকে এটুকু কতটুকু হবে ক্যাপিটাল h মাইনাস স্মল h। অর্থাৎ হাইটটা কি হবে ক্যাপিটাল h মাইনাস স্মল h। অর্থাৎ এই h এর জায়গায় শুধু আমরা কি বসিয়ে দিব ক্যাপিটাল h মাইনাস স্মল h। তাহলে সেই ক্ষেত্রে আমরা উইথ অফ এলিমেন্টারি হরাইজন্টাল স্ট্রিপ পেয়ে গেলাম স্মল b ইকুয়াল টু 2 ইনটু ক্যাপিটাল h মাইনাস স্মল h tan theta/2। এখন ঠিক আগের মতে আমরা জানি থিওরিটিক্যাল ভেলোসিটি থ্রু এলিমেন্টারি হরাইজন্টাল স্ট্রিপ অর্থাৎ ঘনটির মধ্য দিয়ে তল পদার্থের তাত্ত্বিক গতি v equal to √2gh। আর এরিয়া পেলাম যেহেতু আয়তাকার অংশ দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্যটা আমরা পেয়েছিলাম 2 ইনটু ক্যাপিটাল h মাইনাস স্মল h tan theta/2 আর থিকনেস তো আমরা বলেছি dh।
তো এখন আগের মতোই আমরা জানি ডিসচার্জ ওভার নচ ডিকিউ coefficient of discharge multiply by area of elementary hydrolytic strip multiply by theoretical velocity। তাহলে আমরা এখানে প্রত্যেকটা মান বসিয়ে দিলাম, পেয়ে গেলাম ক্ষুদ্র অংশের ডিসচার্জের পরিমাণ। এখন ঠিক আগের মতো আমাদের ক্ষুদ্র থেকে বৃহত্তর অংশের যে ডিসচার্জ বের করতে হয় আমরা ইন্টিগ্রেট করতে হবে এবং 0 থেকে h পর্যন্ত। তো আমরা ইন্টিগ্রেশনটা করি 0 থেকে h পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আমরা আবার কনস্ট্যান্ট মানগুলো বের করে নিয়ে আসব। কনস্ট্যান্ট মান কি আছে? cd কনস্ট্যান্ট মান আছে, tan θ/2 কনস্ট্যান্ট মান আছে, আর বাকিগুলো এবং √2g আর বাকিগুলোর সাথে যদি h আছে এর জন্য আমরা বাকিগুলো ভিতরে রেখে দিলাম, অর্থাৎ ক্যাপিটাল H - স্মল h ইনটু √2h dh। এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করি, এইটা আগের মতো রয়ে গেল। এই h টাকে আমরা লিখতে পারি h⁻², আমরা যে রুটকে হাফ লেখা যায়। এবার আমরা এই h⁻² কে ভেতরে মাল্টিপ্লাই করে দিলাম, h⁻² এর সাথে h গুণ করে h * h⁻² এবং স্মল h এর সাথে h⁻² আমরা মাল্টিপ্লাই করে দিলাম। এখন যদি আমরা জানি বেস 1 হলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, সেই রুলস অনুযায়ী আমরা h এর উপর পাওয়ার 1 আছে 1 + হাফ করে দিলাম, আর 1 + হাফ করলে আমরা জানি 3/2 আসলো। তাহলে এখন আমরা এই সিম্পলিফিকেশন মানটাকে আমরা খুব সহজে ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন সূত্রটা কি ছিল আমরা বলেছিলাম x dx = x⁻n+1 / n+1। তাহলে এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? h⁻² + 1 / 1 চলে আসবে। তার মানে 1/2 + 1 = আমরা সরাসরি 3/2 লিখতে পারি, এটা 3/2। ঠিক এইটার ক্ষেত্রে হবে h⁻³ + 1 / h⁻³ + 1। তাহলে 3/2 + 1 যেটা করলে 5/2 আসে, নিচে 5/2 চলে আসে। তো এইটাকে আমি ইন্টিগ্রেশন করে এই মানটা পেলাম। এবার আমরা লিমিটিং ফাংশন 0 to h এর মানটা যদি বসিয়ে দেই স্মল h এর জায়গায়, তাহলে এটা আসতেছে ক্যাপিটাল H * h * 3/2। এটা তো h⁻5/2 ই আছে, নিচে 3/2 নিচে 5/2, ঠিক আছে। এরপর যেটা করলাম এটাকে আমরা যদি বেস যদি এক হয় গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, যোগ করার পর পেলাম h⁻5/2, এখানে আছে h⁻5/2। তাহলে দুইটার মধ্যে h⁻5/2 যদি কমন আছে আমরা h⁻5/2 কে আমরা কমন নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে থাকলো 1/3/2 - 1/5/2। এবার এটাকে ক্যালকুলেশন করার পর যেহেতু আমরা ভাগ আকার আছে গুণ আকার হলে উল্টিয়ে যায়, উল্টানোর পর আমরা ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করার পর আমরা লাস্টে পেলাম 4/15। এখন 4/15 এখানে একটা 2 আছে, তো এটা গুণ মাল্টিপ্লাই করলে আসে 8/15। তো লাস্টে যে সূত্রটা আমরা পেলাম q = 8/15 h⁻5/2 * cd * tan θ/2 * √2g। তো এভাবে আমরা খুব সহজেই পেয়ে গেলাম টোটাল ডিসচার্জের পরিমাণ ফর ট্রায়াঙ্গুলার নচ। তো আমাদের এবার চলে যাই আমাদের ট্রাপিজয়েডাল নচ। ট্রাপিজয়েডাল নচটা খুব সহজ। আমরা যদি রেক্ট্যাঙ্গুলার নচ এবং ট্রায়াঙ্গুলার নচটা যদি ক্যালকুলেশন করে ফেলতে পারি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ট্রাপিজয়েডাল নচটা কম্বিনেশন অফ ওয়ান ট্রায়াঙ্গুলার নচ এন্ড এখানে অর্ধেক ত্রিভুজ অর্থাৎ হাফ ট্রায়াঙ্গেল দুটো যোগ করলে হয় ফুল ট্রায়াঙ্গেল, অর্থাৎ একটা রেক্ট্যাঙ্গেল এবং একটা ট্রায়াঙ্গেল মিলেই কিন্তু ট্রাপিজয়েডাল নচটা তৈরি হয়েছে। তাহলে আমরা একটু করি ম্যাথটা। এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল θ/2 এবং কোএফিসিয়েন্ট ডিসচার্জ CD, যেটা আমরা b = width of rectangular portion। এখানে রেক্ট্যাঙ্গেল পোরশন উইথ হচ্ছে b/2। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি এখানে ডিসচার্জ ফ্রম রেক্ট্যাঙ্গুলার নচ প্লাস ডিসচার্জ ফ্রম ট্রায়াঙ্গুলার নচ আমরা সূত্রগুলো জানি, এখানে শুধু সূত্রটা বসিয়ে দিয়েছি যে 2/3 রেক্ট্যাঙ্গুলার 2/3 cd * b * √2g * h⁻3/2 আর প্লাস 8/15 ক্যাপিটাল h⁻5/2 মাল্টিপ্লাই বাই cd * tan θ/2 * √2g। অর্থাৎ একটা রেক্ট্যাঙ্গুলার নচ এবং একটা ট্রায়াঙ্গুলার নচ মিলে যেহেতু আমাদের একটা ট্রাপিজয়েডাল নচ হয়েছে, শুধুমাত্র এই দুইটা নচের সূত্রটা যোগ করে দিলে আমরা পেয়ে যাব ট্রাপিজয়েডাল নচের মধ্য দিয়ে নির্গমনের পরিমাণ। তাহলে মোটামুটি এই তিনটা ফর্মুলা জানা থাকলে আমরা যে কোনো নচের মধ্যে দিয়ে পানি প্রবাহ ক্যালকুলেশন করতে পারি। এখন আমরা চলে যাব একটা নচের মধ্যে দিয়ে ক্যালকুলেশন করার জন্য কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব। প্রথমে আসি, প্রথম যেই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেওয়া আছে বলা আছে উইথ অফ এ রেক্ট্যাঙ্গুলার নচ ইজ 25 সেন্টিমিটার।
coefficient of discharge 0.60, head 20 cm, determine the discharge through notch per minute। অর্থাৎ একটা আয়তাকার নচের প্রস্থ 25 সেন্টিমিটার দেওয়া আছে, নির্গমন সহগ দেওয়া আছে 0.60 এবং ওয়াটার যে হেডটা 20 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমাদের প্রতি মিনিট নির্গমনের পরিমাণ বের করতে বলেছে পার মিনিটে। তাহলে আমরা করি, দেওয়া আছে এখানে দেওয়া আছে প্রথমে ওয়াটার হেড h = 20 সেন্টিমিটার, width of notch b = 25 সেন্টিমিটার, coefficient of discharge cd 0.60। তাহলে আমাদের ডিসচার্জ বের করতে হবে, q = what আমরা তাহলে আমরা জানি discharge from rectangular notch আয়তাকার নচের নির্গমন q = 2/3 cd into b into √2g into h⁵/2। আমরা জাস্ট এখানে মানগুলো বসিয়ে দিলাম। তো cd মান হচ্ছে 0.60, b হচ্ছে 25, g আমরা জানি 981 kg per centimeter square এবং h এর মান এখানে দেওয়া আছে 20⁵/2। ক্যালকুলেশন করলে আমাদের চলে আসলো 39,618.18 কিউবিক সেন্টিমিটার পার সেকেন্ড। এটাকে আমরা কি করলাম, লিটার পার মিনিটে আনলাম। আমরা জানি 1 লিটার সমান 1000 কিউবিক সেন্টিমিটার, তাই 1000 দ্বারা ভাগ দিলে লিটার চলে আসলো। আর সেকেন্ডকে মিনিটে নিতে হলে আমরা 60 দ্বারা মাল্টিপ্লাই করে, যেহেতু সেকেন্ড নিচে আছে তাহলে উপরে আমার 60 দ্বারা মাল্টিপ্লাই করলে আমার মিনিটে চলে আসলো। এভাবে আমরা খুব সহজে ডিসচার্জের পরিমাণ বের করতে পারি লিটার পার মিনিটে। এবার আসি আমরা সেকেন্ড প্রবলেম। width of rectangle notch is 300 mm, discharge 15 liter per second, constant head 90 mm, determine coefficient of discharge। আমাদের এখানে একটি আয়তাকার নচের প্রস্থ 300 mm দেওয়া আছে, নির্গমনের পরিমাণ 15 লিটার পার সেকেন্ড দেওয়া আছে এবং ওয়াটার হেড 90 mm দেওয়া আছে। আমাদের নির্গমন সহগটা বের করতে হবে। তো আমরা প্রথমেই বসিয়ে নিই কি কি দেওয়া আছে। ওয়াটার হেড 90 mm দেওয়া আছে, আমরা সেন্টিমিটার নিলাম 10 দ্বারা ভাগ দিয়ে। width of notch দেওয়া আছে 300 mm, এটাও 10 দিয়ে ভাগ দিয়ে আমরা সেন্টিমিটার নিয়ে নিলাম। এবার ডিসচার্জ দেওয়া আছে 15 লিটার পার সেকেন্ড। আমরা জানি লিটারকে কিউবিক সেন্টিমিটার কনভার্ট করতে হলে 1 লিটার সমান 1000 কিউবিক সেন্টিমিটার, তাহলে 1000 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে চলে আসলো কিউবিক সেন্টিমিটার পার সেকেন্ডে। এবার আমাদের বের করতে হবে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। তো আমরা মানটা বসিয়ে দেই। আমরা জানি ডিসচার্জ ফ্রম রেক্ট্যাঙ্গুলার নচ আয়তাকার নচ দিয়ে নির্গমন q = 2/3 cd into b into √2g into h⁵/2। এখানে আমাদের q আমরা অথবা এটাকে cd গুলো সবগুলোকে এই পাশে যদি নিয়ে আসি, cd টাকে এই পাশে রেখে, তো q এর নিচে সবগুলো বসে যাবে। q 3 টা উপরে আসবে 3q / 2 into b √2g into h⁵1.5। অর্থাৎ এই সবগুলো মানকে আমরা এই পাশে নিয়ে আসলাম। এইটা ভাগ আকারে আছে, গুণ আকারে হয়ে যাবে, আর বাকিগুলো ভাগ আকারে হয়ে যাবে। এবার আমি মানগুলো বসিয়ে দিলাম, বসানোর পর ক্যালকুলেশন করলে চলে আসলো 0.62। তো এভাবে আমরা খুব সহজে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ বের করতে পারি। অর্থাৎ আমাদের সূত্রটা জানা থাকলে যে কোনোটা মান চাইলে অন্যগুলো দেওয়া থাকলে আমরা সূত্রে বসিয়ে বের করে ফেলতে পারি। এবার আসি আমরা প্রবলেম নাম্বার 3। দেয়া আছে ওয়াটার ফ্লো থ্রু এ রেক্ট্যাঙ্গুলার নচ অফ width is 1 meter, constant head 15 centimeter. If same discharge find from a 90-degree notch, then determine the head of this triangular notch, coefficient of discharge rectangular notch 0.62 and coefficient of discharge triangular notch 0.59। অর্থাৎ আমাদের বলা আছে 1 মিটার লম্বা এবং 15 সেন্টিমিটার গভীরতা একটা আয়তাকার নচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যদি সমপরিমাণ পানি 90 ডিগ্রি ভি নচ দিয়ে, তা এখন সমপরিমাণ পানি যদি 90 ডিগ্রি একটি নচ দিয়ে যায়, তবে নচ দিয়ে প্রবাহিত পানি গভীরতা, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার নচ দিয়ে যে পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার নচ দিয়েও 90 ডিগ্রি নচ দিয়ে সেম পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে বলছে যে 90 ডিগ্রি নচের পানি হেডটা তাহলে কত পাওয়া যাবে সেটাই বের করতে বলছে। এবং আয়তাকার নচ এবং ত্রিভুজাকার নচের নির্গমন সহগ দেওয়া আছে 0.62 এবং 0.58। তা আমরা বের করে নিই। প্রথমে আমরা বের করতে হবে রেক্ট্যাঙ্গুলার নচ দিয়ে কি পরিমাণ পানি প্রবাহিত হয়, নির্গমন হয়। তো সেই ক্ষেত্রে ওয়াটার হেড h = 15 সেন্টিমিটার, আমরা 0.15 মিটার, যেটাকে আমরা মিটারে কনভার্ট করলাম। width of notch দেওয়া আছে b = 1 মিটার, coefficient of discharge cd রেক্ট্যাঙ্গুলার নচের জন্য 0.60 দেওয়া আছে। তার ডিসচার্জ আমরা প্রথমে বের করে নিব রেক্ট্যাঙ্গুলার নচের ক্ষেত্রে। তো আমরা জানি ডিসচার্জ ফ্রম রেক্ট্যাঙ্গুলার নচ ইজ ইকুয়াল টু 2/3 cd into b into √2g into h⁵/2।
আমরা এখানে প্রত্যেকটা মান বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর পেয়ে গেলাম পার কিউবিক মিটার পার সেকেন্ডে নির্গমনের পরিমাণ। এটা গেল রেক্ট্যাঙ্গেল নচের ক্ষেত্রে। এখন আমরা ট্রায়াঙ্গুলার নচের ক্ষেত্রে এই হেডটা বের করতে হবে যদি নির্গমন সেম থাকে। তো আমরা ট্রায়াঙ্গুলার নচের ক্ষেত্রে নির্গমনের পরিমাণের সূত্রটা জানি, q equal to 8/15 x to the power 5/2 into cd into tan θ/2 into √2/2g। তো আমরা এখানে মান বসিয়ে দিলাম 8/15 x to the power, এইখানে মানগুলো বসিয়ে দিলাম। যেহেতু আমরা q এর মান পেয়েছিলাম রেক্ট্যাঙ্গুলার নচের ক্ষেত্রে, দেখে নিই। এই যে 0.1063 কিউবিক মিটার পার সেকেন্ড পেয়েছিলাম। তো সেই ক্ষেত্রে এই কাজটা আমরা এখন ওইখানে বসিয়ে দিব। তো এই মানটা তো পূর্ববর্তী পেজে আমরা দেখেছিলাম আয়তাকার নচের মধ্যে দিয়ে নির্গমন ছিল 0.1063 কিউবিক মিটার পার সেকেন্ড, এবং এখানে আমরা 8/15 সিডির মান আছে আমরা জানি 0.58, এখানে দেওয়া আছে ট্রায়াঙ্গুলার নচের ক্ষেত্রে tan θ/2, থিটার মান 90 ডিগ্রি দেওয়া আছে। তো প্রত্যেকটা মান বসানোর পর আমরা এখানে পেলাম এই মানগুলোর সঙ্গে মাল্টিপ্লাই করলে পেয়ে গেলাম 1.37 ইন্টু h টু দি পাওয়ার 5/2। এখন এই মানটাকে এই পাশে নিয়ে আসলাম, গুণ আকার ছিল ভাগ আকারে হয়ে গেল, তো আসলো 0.077। এখন আমরা জানি দুই পক্ষে এটাকে যদি ভ্যানিশ করতে হয় তো 2/5 দ্বারা আমরা পাওয়ার গুণ করে দিলাম, তো এই পাশে 2/5 আসলো, ক্যালকুলেশন করলে আসলো 0.36 মিটার। অর্থাৎ সমপরিমাণ নির্গমন যদি হয় সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার যদি নচ হয়, নচের হেডের পরিমাণ 15 সেন্টিমিটার 0.15 মিটার এবং ট্রায়াঙ্গলের ক্ষেত্রে 0.36 মিটার আসলো। এই হচ্ছে আমাদের এই অঙ্কটার সমাধান। এবার আসি আমরা ট্রাপিজয়েডাল নচের ক্ষেত্রে। বলা আছে টপ উইথ অফ এ ট্রাপিজয়েডাল নচ 130 সেন্টিমিটার এবং বটম উইথ হচ্ছে 45 সেন্টিমিটার, হাইট 30 সেন্টিমিটার। If water head is 22.5 centimeter, then determine the discharge through horizontal trapezoidal notch. Coefficient of discharge CD equal to 0.60। অর্থাৎ এখানে একটি ট্রাপিজয়েডাল নচের ক্ষেত্রে উপরের প্রস্থ 130 সেন্টিমিটার দেওয়া আছে এবং নিচের প্রস্থ দেওয়া আছে 45 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 30 সেন্টিমিটার। যদি পানির হেড 22.5 সেন্টিমিটার হয় তবে নচ দিয়ে নির্গমনের পরিমাণ বের করতে বলেছে, যেখানে নির্গমন সহ 0.606 দেওয়া আছে, 0.60 দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা আগে একটু দেখে নেই চিত্রটা, যে এখানে উপরের প্রস্থ 150 সেন্টিমিটার দেওয়া আছে, নিচের প্রস্থ দেওয়া আছে 75 সেন্টিমিটার। সরি, এখানে দেওয়া আছে আমাদের উপরের প্রস্থটা আছে 130 সেন্টিমিটার এবং নিচের প্রস্থ দেওয়া আছে 45 সেন্টিমিটার। আমাদের এখানে আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের চিত্রটা দেখে নেই। এখানে উপরের প্রস্থ 130 সেন্টিমিটার, নিচের প্রস্থ দেওয়া আছে 45 সেন্টিমিটার, এখানে পানির হেড দেওয়া আছে 22.5 সেন্টিমিটার এবং ট্রাপিজিয়ামের হেডটা যে টোটাল হাইটটা দেওয়া আছে 30 সেন্টিমিটার। আমরা প্রথমেই কিছু মান বের করে নেই। ওয়াটার হেড 22.5 সেন্টিমিটার দেওয়া আছে, এটা বটম উইথ অফ নচ 45 সেন্টিমিটার, কোএফিশিয়েন্ট অফ ডিসচার্জ CD 0.60, ডিসচার্জ কিলোভাট। প্রথমে আমরা লেন্থ অফ ট্রায়াঙ্গুলার নচের ক্ষেত্রে, ট্রায়াঙ্গুলার নচের নেট এখানে যেহেতু আমাদের দুইটা ত্রিভুজাকার নচ আছে, তো সেই ক্ষেত্রে আমরা একটু চিন্তা করে দেখি যে আমাদের এই প্রত্যেকটার দৈর্ঘ্য কত, কিভাবে বের করা যায়। তো খুব সহজে এই উপরের প্রস্থ থেকে আমরা নিচের প্রস্থ যদি বাদ দিই তাহলে আমরা এই দুই অংশের একসাথে দৈর্ঘ্য পেয়ে যাব এবং 2 দিয়ে ভাগ দিলে প্রত্যেকটা অংশের জন্য আলাদা দৈর্ঘ্য পেয়ে যাব। তো সেটা এখানে এটাই করা হয়েছে। তো 130 - 45 / 2, অর্থাৎ উপরের প্রস্থ এবং নিচের প্রস্থ বিয়োগ ভাগ 2 দিলে প্রতিটার লেন্থ আলাদা পেয়ে যাব। সেই লেন্থ পেলে আমরা খুব সহজে অ্যাঙ্গেলও পেতে পারি। কিভাবে? আমরা জানি tan θ = লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে আমাদের যেহেতু এটা কোণের বিপরীতে এই দৈর্ঘ্যটা আছে, তাহলে এটা হচ্ছে লম্ব 42.5 আর ভূমি হচ্ছে 30, এই যে হাইটটা হচ্ছে 30, তাহলে 42.5 ভাগ 30 করলে আমরা tan θ/2 সরাসরি 1.42 পেয়ে গেলাম। এখন আমরা জানি টোটাল ট্রাপিজয়েডাল নচের মধ্যে দিয়ে নির্গমন ইকুয়াল টু discharge from rectangular notch plus discharge from triangular notch। এখন আমরা discharge from rectangular notch এর ফর্মুলাটা এবং triangular notch এর ফর্মুলা যদি এখানে বসিয়ে দেই
বসানোর পরে প্রত্যেকটা ভ্যালু আমার দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে প্রথমে দেখছি আমরা রেক্ট্যাঙ্গুলার আছে 2/3 ইন্টু সিডি, সিডি মান 0.60, বি এখানে বি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার নচের প্রস্থ, রেক্ট্যাঙ্গুলার নচের প্রস্থ কত 45 সেন্টিমিটার। এখানে 45 ইন্টু রুট ওভার 2 ইন্টু জি এর মান 981 ইন্টু হাইট হচ্ছে হেড হচ্ছে 22.5 সেন্টিমিটার ওয়াটার, এটা আমরা বসাই দিলাম। আচ্ছা, এরপরে ট্রায়াঙ্গেল নচের ক্ষেত্রে সূত্র হচ্ছে 8/15 মাল্টিপ্লাই বাই টু দি পাওয়ার 5/2 ইন্টু সিডি ইন্টু 10 থিটা বাই 2 ইন্টু রুট ওভার 2g। তাহলে এইচ এর মান হচ্ছে 22.5 টু দি পাওয়ার 5/2 মাল্টিপ্লাই বাই সিডি মান 0.60 আর 10 থিটা বাই 2 মান আমরা সরাসরি এখানে পেয়ে গেছি 1.42 ইন্টু রুট ওভার 2 ইন্টু 981। ক্যালকুলেশন করলে আমরা পেয়ে গেলাম 1,33,426.42 কিউবিক সেন্টিমিটার পার সেকেন্ড। এটিকে আমরা লিটার নিতে হলে 1000 দ্বারা ভাগ দিলে আমরা লিটার পার সেকেন্ডে পেয়ে গেলাম। তো আমরা এভাবে খুব সহজে ট্রাপিজয়েডাল নচের ক্ষেত্রে ডিসচার্জের পরিমাণ পেতে পারি। এবার আমরা লাস্ট প্রবলেমটা চলে আসি। এটা হচ্ছে একটা ভি নচ দেওয়া আছে, ওয়াটার ফ্লো থ্রু এ রাইট অ্যাঙ্গেল ভি নচ, রাইট অ্যাঙ্গেল ভি নচ অর্থাৎ 90 ডিগ্রি ভি নচ উইথ ডিসচার্জ অফ 15 লিটার পার মিনিট অ্যাট অ্যান্ড কনস্ট্যান্ট হেড 160 মিলিমিটার। ফাইন্ড দ্য ভ্যালু অফ কোএফিশিয়েন্ট অফ ডিসচার্জ, অর্থাৎ একটি সমকোণী ভি নচে মাছ দিয়ে নির্গমনের পরিমাণ 15 লিটার পার মিনিট এবং পানির সার্বক্ষণিক হেড 160 মিলিমিটার হলে নির্গমন সহগ কত। তো আমরা ভি নচের ক্ষেত্রে এখানে এইচ এর মান মিলিমিটার দেওয়া আছে, আমরা 1000 দিয়ে ভাগ দিয়ে মিটার নিয়ে নিলাম। ডিসচার্জে দেওয়া আছে লিটার পার মিনিট, আমরা জানি লিটারকে ঘনমিটার নিতে হলে 1000 দিয়ে ভাগ, অর্থাৎ 1 ঘনমিটার সমান 1000 লিটার অফ ওয়াটার। তো এই লিটারটাকে আমরা 1000 দিয়ে ভাগ দিলে ঘনমিটার নিলাম এবং মিনিটটাকে সেকেন্ড নিতে হলে নিচে আছে 60 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তা আসলে 0.00025 কিউবিক মিটার পার সেকেন্ড। এখন আমরা ভি নচের ক্ষেত্রে জানি, অর্থাৎ ট্রায়াঙ্গুলার নচ 8/15 ইন্টু 5/2 ইন্টু সিডি ইন্টু 10 থিটা বাই 2 ইন্টু রুট ওভার 2g। তো এখানে কিউ এর মান দেয়া পেয়েছি আমরা 0.16, কিউ এর মান আমরা এখানে, তো এই ক্ষেত্রে আমরা কিউ এর মান পেয়েছি 0.00025 ইকুয়াল টু 8/15, এইচ এর মান 0.16 টু দি পাওয়ার 5/2 ইন্টু সিডি ইন্টু 1090/2 ইন্টু 2 ইন্টু 9.81। যেহেতু জি আমরা সব মিটার পার সেকেন্ড বসিয়েছি, তো সেক্ষেত্রে জি এর মানটাও আমরা জানি 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন আমরা এগুলো সব ক্যালকুলেশন করলে আসে 0.02419 ইন্টু সিডি, সিডিকে এক পাশে রেখে এটাকে নিয়ে আসলে চলে আসে 0.0103। তো আমরা পেয়ে গেলাম কোএফিশিয়েন্ট অফ ডিসচার্জ 0.0103। তো এভাবে আমরা খুব সহজেই ভি নচের ক্ষেত্রে কোএফিশিয়েন্ট অফ ডিসচার্জ পেয়ে যেতে পারি। তো যেটা বোঝা গেল যে যদি আমরা ফর্মুলাগুলো শিখতে পারি, আয়ত্তে আনতে পারি, তাহলে আমরা ভ্যালুগুলো যদি একটু বুঝতে পারি, খুব সহজেই যে কোনো প্রকার নচের ম্যাথমেটিক্যাল সলিউশন আমরা করতে পারবো। তো আজকে এইটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে অবশ্যই আমার ভুল শুধরে দিবেন, আমি খুব উপকৃত হব। আজকে এইটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।